ফেসবুকে আপনি হয়তো নিয়মিত রিলস ভিডিও আপলোড করছেন, তারপরেও ফেসবুক কিন্তু আপনার ফেসবুকে অ্যাড অন রিলস এই মনিটাইজেশন টুলটা কিন্তু কোনোভাবে অন করছে না। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জানার চেষ্টা করবো যে ফেসবুক যদি অ্যাড অন রিলস আমরা সাবমিট করে রাখার পরেও আমাদের যদি অ্যাড অন রিলসটা আমাদের ফেসবুক না দেয়, তাহলে আমরা কিভাবে ফেসবুকে একটা কমপ্লিট রিপোর্ট করব এবং সেই রিপোর্ট করার এক সপ্তাহের মধ্যে আমাদের ফেসবুক আইডিতে অ্যাড অন রিলসটা চালু হয়ে যাবে। এবার আমি একটা কথা বলে রাখি, অ্যাড অন রিলস ফেসবুক আইডিতে চালু করার আগে আমাদের ফেসবুক আইডিতে কিন্তু বিশেষ কিছু সত্য আমাদের বা ফেসবুক পেজে বিশেষ কিছু জিনিস আমাদেরকে চেক করে নিতে হবে। কেননা এই জিনিসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা ফেসবুক আইডিতে অ্যাড অন রিলসের জন্য ফেসবুক কাছে যতই আবেদন করি না কেন, ফেসবুক আইডিটা কোনো রকম কিন্তু আমরা মনিটাইজ অন করতে পারবো না, ফেসবুক কোনো রকম রিপ্লাই আমাদেরকে করবে না। এবার যেহেতু এখন ফেসবুক সবকিছু এআই দ্বারা চেক করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তারা কিন্তু ফেসবুক আইডিগুলো আমাদের প্রসেসিং করে বা চেক করে দেখে। এবার আমরা যদি এগুলো আগে থেকে নিজেরাই ঠিকঠাক করে না পারে তাহলে কিন্তু সরাসরি এটা রিজেক্ট হয়ে যায়। তো কিভাবে আমরা ফেসবুক আইডি চেক করবো এবং ফেসবুক আইডি কোন কোন শর্তগুলো ঠিকঠাক থাকলে আমরা বুঝবো যে আমাদের ফেসবুক আইডি ঠিকঠাক আছে, এবার আমরা ফেসবুক আইডির জন্য অ্যাভেলেবেল বা অ্যাপ্লাই করতে পারবো। এবং একটা কথা বলে রাখি, ফেসবুক আইডিতে আমরা যারা দিনে 2 থেকে 3 করে রিলস ভিডিও আপলোড করি তারাই কিন্তু এই মনিটাইজেশন টুলের জন্য অ্যাপ্লাই করলে সরাসরি কিন্তু এক সপ্তাহের মধ্যে আমরা ফেসবুকে মনিটাইজেশনটা অ্যাভেলেবেল করতে পারবো, আমরা চালু করতে পারবো। এবার আমাদের আইডিতে কি কি জিনিস ঠিক থাকতে হবে। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফেসবুকে যে 3 লাইন আছে সেই 3 লাইনে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে। চলে আসার পরে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে প্রফেশনাল একটা ড্যাশবোর্ড আছে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা এখান থেকে ট্যাপ করে দেবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন ট্যাপ করব, আমরা এখান থেকে কিন্তু সাইটে দেখতে পাবো যে কিছু টাস্ক বার আছে, আমরা এটাকে একটু সাইটের দিকে স্ক্রল করব, করলে কিন্তু মনিটাইজেশন নামের এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবো। এবার মনিটাইজেশন এই অপশনে কিন্তু আমরা চলে আসবো। মনিটাইজেশন টুলে চলে আসার পরে আমাদের ফেসবুক প্রোফাইলে সর্বপ্রথম যে জিনিসটা শো করবে সেটা হলো যে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। আমাদের প্রোফাইলে কিন্তু আমরা এখন থেকে ইনকাম করতে পারবো, এই অপশন কিন্তু ফার্স্ট শো করবে। তো আমরা এই অপশনে কিন্তু ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর প্রোফাইলে কিন্তু এই অপশনটা অবশ্যই আমাদের শো আছে, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আমাদের প্রোফাইল এখন ইনকাম পর্যন্ত একদম উপযুক্ত আছে, এটা কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এবার তারপরে আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবো, করলে এখান থেকে দেখতে পাবো যে প্রোফাইল স্ট্যাটাস নামের এই অপশনটা কিন্তু শো করছে নিচের দিকে, এবং তার পাশে একদম নিচে আছে একটা অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নটি কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে দেবো। অ্যারো চিহ্নটি ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা কিন্তু একদম এরকম ক্লিয়ার বা পরিষ্কার হওয়া চাই, কিন্তু টিক মার্কটা এসে থাকা চাই। এবং এখানে ওয়েলকাম এমডি ইসমাইল, এখানে যে ব্যাপারটা আমি বাংলায় আপনাদের বলছি, ওয়েন ইউ টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অন ইউর কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট ইউর স্ট্যান্ডার্ড উইল সি দেম হার। যদি আমাদের প্রোফাইলে কোনো রকম কোনো সমস্যা বা কোনো কিছু থেকে থাকতো তাহলে কিন্তু এখানে ফেসবুক নোটিশের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিত। যেহেতু এখানটা কমপ্লিট ঠিকঠাক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে ফেসবুকে কোনো রকম সমস্যা কিন্তু আমাদের নেই। এবং তারপরে কিন্তু আমাদেরকে এখান থেকে আরেকটা অপশন চলে আসবে, সেটা হলো যে রিকমেন্ডেশন। আমাদের ফেসবুকের রিকমেন্ডেশনটা চেক করা কিন্তু অবশ্যই আমাদের বিশেষ প্রয়োজন। তো রিকমেন্ডেশন এই অপশনে আমরা কিন্তু এখান থেকে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে রিকমেন্ডেবল এটা কিন্তু একদম এরকম ক্লিয়ার তারা উঠে থাকা থাকে। অনেকের কিন্তু এখান থেকে মধ্যে একটা চিকে পড়ে আছে, মানে এদের রিকমেন্ডেবল কিন্তু কোনো রকম ঠিকঠাক নেই বা এদের ভিডিওগুলো কিন্তু অনেক রকম সমস্যা আছে, লোকের ভিডিও আপলোড করে এই ধরনের সমস্যা কিন্তু আছে। এবার এখান থেকে রিকমেন্ডেবল ঠিকঠাক থাকার মানে এবং স্টারগুলো শো করার মানে হচ্ছে যে ফেসবুকে যদি সঠিক নিয়মে একটা রিলস ভিডিও আপলোড করতে পারে সে, তাহলে কিন্তু তার সেই ভিডিওগুলো কিন্তু 100% ফেসবুক ভাইরাল করাবে। এবার ফেসবুক যারা আমরা জানি না যে রিলস ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয়, 2025 সালে এসে আমি কিন্তু কালই একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিও কিন্তু দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক নিয়মে ফেসবুকে সাধারণভাবে মোবাইল ফোন দিয়ে একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ভিডিও কিন্তু দেখে এসে আপনারা রিলস ভিডিও একটু আপলোড করা শিখে নেবেন কষ্ট করে। তো এবার আমাদের কিন্তু এখান থেকে রিকমেন্ডেবল একদম ঠিকঠাক আছে, আমরা কিন্তু এখান থেকে সবকিছু দেখে নিলাম যে ফেসবুক আইডিতে আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই। এবার কিন্তু আমরা রিপোর্ট করার পর্যায়ে চলে যাবো। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি ভিডিওর দ্বিতীয় পার্টে, অর্থাৎ আমরা অ্যাড অন রিলসের জন্য ফেসবুকে আছে একটা রিপোর্ট করবো। রিপোর্টটা করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে, যে 3 লাইন আছে জাস্ট এই 3 লাইনে কিন্তু আমাদের ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আমাদের চলে আসতে হবে। আসার পরে আমরা কিন্তু এখান থেকে নিচের দিকে একটা 3 লাইন দেখতে পাবো। সো এই 3 লাইনে কিন্তু ক্লিক করবো এবং তারপরে একদম নিচের দিকে স্ক্রল করবো, করার পরে যে ফেসবুকে যে প্রোফাইল লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডটা কিন্তু এখান থেকে ওপেন করে নেবো এবং ওপেন করে নেওয়ার পরে এই লিঙ্কটা কিন্তু এই জায়গায় আমরা কিন্তু পেস্ট করে রেখে দেবো। কেননা পরবর্তী আমি রিপোর্ট করবো তখন কিন্তু আমরা ব্যাক আর আসতে পারবো না, এই জন্য লিঙ্কটা কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে কপি করে রেখে দেবেন। এবার এখান থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ ছিল সেই অ্যাপের মধ্যে। এবার কিন্তু আমাদের ফেসবুকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু আবার আমাদের সেম ভাবে ক্লিক করে দিতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা কিন্তু সেই মনিটাইজেশন টুলে আবার চলে আসবো এবং আসার পরে আমাদের যে অ্যাড অন রিলস ছিল সেই অ্যাড অন রিলসের মধ্যে কিন্তু আমরা আবার চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ফেসবুকের যে অ্যাড অন রিলস যে এই জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু একদম নিচে দিকে কিন্তু স্ক্রল করবো
এবং নিচের দিকে আসার পরে আমরা কিন্তু অ্যাভেলেবিলিটি এই অপশনটি কিন্তু আছে। এই অপশনটি কিন্তু আমাদের অনেকের কিন্তু এখানে গোল হয়ে নীল মার্ক হয়ে থাকবে, মানে যারা রেগুলার আমরা ভিডিও আপলোড করি তাদের কিন্তু শুধুমাত্র এটা নীল মার্ক থাকবে। যারা রেগুলার ফেসবুকে আমরা কাজ করছি না, মানে 2 থেকে 3 মাসের নিচে এই ফেসবুকে ভিডিও আপলোড করছি, তাদের কিন্তু এটা এরকম সাদা মতো হয়ে থাকবে। এবার এখান থেকে কোনো কিছু টেনশন করার দরকার নেই, এই পেজটা কিন্তু জাস্ট একটা স্ক্রিনশট কিন্তু এখান থেকে আমাদেরকে আগে করে নিতে হবে। স্ক্রিনশটটা করে নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে ব্যাক করে দেবো। সরাসরি ব্যাক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে প্রফেশনাল ড্যাশবোর্ডের এই নিচের দিকে কিন্তু চলে আসবো। আসলে আমরা এখান থেকে খুঁজে পেয়ে যাবো হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে পেয়ে যাবো। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে আমরা কিন্তু ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা কিন্তু এখান থেকে একটা অপশন খুঁজে পেয়ে যাবে রিপোর্ট এ প্রবলেম। এই জায়গাটা আপনাদের ফেসবুক থেকে কিন্তু অবশ্যই খুঁজে বার করে নেবেন। এবং যারা কিন্তু এই অপশনটা খুঁজে পাবেন না বা এখান থেকে করতে প্রবলেম হয়, তারা কিন্তু ফেসবুক প্রোফাইলে গিয়ে এইভাবে নাড়া দিলে কিন্তু এই রিপোর্ট সেম প্রবলেম এই জায়গাটা কিন্তু চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে আমি স্ক্রল করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই জায়গাটা কিন্তু খুঁজে বার করতে মাকড়সার চিহ্ন, এই মাকড়সার চিহ্নের উপরে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর ক্রিয়েটিং এ রিপোর্ট এই জায়গাটা কিন্তু শো করবে এবং তারপর নিচের দিকে ইনক্লুড এই অপশনটি কিন্তু আমাদের ফেসবুকে শো করবে। আমরা ইনক্লুড এই অপশনে কিন্তু ট্যাপ করব। ট্যাপ করার পর একদম নিচের দিকে কিন্তু স্ক্রল করব। এখান থেকে যেহেতু আমরা পেজ থেকে করছি, পেজ প্রোফাইল কোনো কিছু ব্যাপার না, একদম নিচের দিকে ভিডিও অপশনটা আছে, জাস্ট এই ভিডিও এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করব। যেহেতু আমরা ভিডিও ক্রিয়েটিং এর জন্য এটা ব্যবহার করছি, এই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই সিলেক্ট করব। এখানে কিন্তু ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে কি জন্য ফেসবুক কাছে আমরা আবেদন করতে চাই সেটার সমস্যা কিন্তু আমাদেরকে লিখতে হবে। যদি আপনারা লিখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কথা, না হলে ডেসক্রিপশন বক্সে আমি একটা লেখা দিয়ে রাখবো, সেই লেখাটা কিন্তু কপি করে নেবেন। এবার অনেকে আমাকে বলছেন যে ভাইয়া লেখাটা দেন, মানে কমেন্ট করে বলছেন, তাদেরকে বলছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লেখাটা আছে অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু আছে, একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার এখান থেকে যে সমস্যাটা আমি ডেসক্রাইব করছি সেটা কিন্তু এই লেখা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর একটু উপরের দিকে কিন্তু আমি এই যে দাগগুলো আছে এটা কিন্তু উপরের দিকে এরকম ভাবে স্ক্রল করলে আপনি কিন্তু উপরের দিকে চলে আসতে পারবেন। এবার এখানে হার আর মাই অ্যাকাউন্ট ডিটেলস, আমার অ্যাকাউন্টের কি কি প্রুফ আমি এখান থেকে দিতে পারবো সেগুলো কিন্তু শো করছে, একটু উপরের দিকে আসলে কিন্তু খুঁজে পেয়ে যাবেন। আরেকটা জিনিস সব থেকে ভালো হয়, এটা যদি আপনার নোটপ্যাডে নিয়ে আগে থেকে সবটা ঠিকঠাক করে নিয়ে তারপরে এখানে এসে ডেসক্রাইব সরাসরি পেস্ট করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার এখান থেকে আপনার পেজ না প্রোফাইল কিসের জন্য এটা আবেদন করতে আছেন, এবার এখান থেকে যেহেতু আমি পেজের জন্য আবেদন করছি তো প্রোফাইল এই লেখাগুলো কিন্তু আমি এখান থেকে মুছে দেবো। এবং এখান থেকে এই লেখা সবগুলো আমি মুছে দেওয়ার পরে আমার কিন্তু যে পেজের যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখান থেকে আমি এখান থেকে সরাসরি টাইপ করে দেবো। বাংলাটেক লেখাটা কিন্তু আমি পেস্ট করে দিয়েছি, লিখে দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু এরপর চলে আসবো নিচের দিকে। আসার পরে এখানেও কিন্তু শো করছে সেম একটা লেখা, ফেসবুক পেজ ইউআরএল অ্যান্ড ফেসবুক প্রোফাইল ইউআরএল। যদি আমার ফেসবুক পেজ হয় তাহলে কিন্তু সেই ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে। আগে থেকে আমি বলেছিলাম যে ফেসবুকের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা কিন্তু কপি করে রাখতে। এবার এখান থেকে কিন্তু আমাদের এই প্রোফাইল এই লেখাটা কিন্তু এখান থেকে মুছে দিতে হবে। প্রোফাইল লেখাটা মুছে দেওয়ার পরে এখানে ইউআরএল এখান থেকে শুরু করে ব্র্যাকেট গুলো কিন্তু থাকবে, আর বাদ বাকিটা কিন্তু আমাদেরকে মুছে দিতে হবে। মুছে দেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করব, ওই যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দেবো। ইউআরএলটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে আবার নিচের দিকে চলে আসবো এবং তারপরে এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে ফিল আপ করতে, সেটা হচ্ছে কান্ট্রি। আমার যে কান্ট্রি বা দেশের নাম আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে, তো এটা কিন্তু আমি দিয়ে দেবো ইন্ডিয়া, এটা কিন্তু আমি দিয়ে দেবো। দেওয়ার পর যে স্ক্রিনশটটা আমরা করছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপলোড ফ্রম ফোন এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আমরা কিন্তু যে স্ক্রিনশটটা করছিলাম সেই স্ক্রিনশটটা এখানে খুঁজে পেয়ে যাবো। স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে স্ক্রিনশটটা আমাদের সামনে কিন্তু শো হয়ে গেছে বা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এবং আপলোড হয়ে যাওয়ার পরে আমরা উপরের দিকে এখান থেকে খুঁজে পেয়ে যাবো রিপোর্ট বা সেন্ড করার যে জায়গাটা বা মেসেজ আমরা যেটা দিয়ে সেন্ড করি সকলের কাছে, সেই অপশনটা খুঁজে পেয়ে যাবো উপরের দিকে। তো সিম্পলি এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করে দেবো এবং এখান থেকে সরাসরি কিন্তু ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট পৌঁছে যাবে। তো এইভাবেই কিন্তু ফেসবুক আপনারা প্রফেশনালি একটা রিপোর্ট ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দিতে পারেন। এবং এখানে কিন্তু লেখাটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি ভালো কিছু আরো লিখতে পারেন তাহলে কিন্তু এখানে লিখে আপনি ট্রাই করতে পারেন। এবং এই ট্রিক্সটা তখনই কাজ করবে যখন আপনি ঠিকঠাক বা নিজের কন্টেন্ট কিন্তু বা রিলস ভিডিও কিন্তু আপলোড করবেন। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।